বনি গিফারের এলাকায় কাছ থেকে যাওয়ার সুযোগ হয়েছিল, যেখানে প্রখ্যাত সাহাবী জন্মগ্রহণ করছেন আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মুসলমান ছিলেন না, ওনার ভাইয়ের নাম ছিল আনিস। কোন প্রয়োজনে উনি মক্কায় আসছেন। মক্কায় আসার পরে ইতিমধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়তের ভিতরে ভিতরে প্রচার চলতেছে। তো উনি যে কারগুজারি শোনাইলেন ভাইকে, যে ভাই, মক্কায় তো গেছিলাম, কিন্তু ওইখানে একজন ব্যক্তি নিজেকে রাসূল বলে দাবি করছে। তো ঠিক আছে, রাসূল বলে দাবি করছে, যে ওনার ব্যাপারে জনসমাজে কি কথা চলতেছে। জনসমাজে তো কেউ ওনাকে পাগল বলে, কেউ ওনাকে জাদুকর বলে, কেউ ওনাকে কবি বলে, ইত্যাদি ইত্যাদি নানা কথা বলে। কিন্তু আমার মনে হইল এই কথাগুলো যতটুকু আমার কানে আসছে, এর একটা সাথেও তো মিলে না। আমি তো একজন বিজ্ঞ ব্যক্তি, কবিতার সাথে মিলে না, গণকের আবুল তাবুল কথার সাথে এগুলো মিলে না। আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা বলে যে ঠিক আছে, তুমি থাকো, আমি যাই। উনি মক্কা মুকাররমায় আসছেন অন্য কোনো প্রয়োজনে না, বলেন যে আমি আয়েশা মসজিদে হারামে উঠলাম। তো 1 মাস পর্যন্ত পর্যবেক্ষণ করার পরে মুহাম্মাদের জবানের যে কথাগুলো আমার কানের মধ্যে আসছে, এটা আসার পরে উনি হারাম শরীফ থেকে বের হয়ে এলাকায় জনগণকে একত্রিত করছে, বংশের মানুষকে একত্রিত করছে। একত্র করার পরে উনি বললেন যে দেখো, আমি যে বাণীগুলো শুনে আসছি, তোমরা পিছনে পড়লে আমাদের দেরি হয়ে যাবে। একজন ব্যক্তি মনোযোগ দিয়ে কোরআনে মাজিদ শ্রবণ করার পরে এ ব্যাপারে যে এটা কোনো মানুষের বাণী হতে পারে না, এই তথ্য উপস্থাপন করার পরে একজনের দ্বারা মক্কা বিজয়ের সময় ওনার বংশের 1000 মানুষ মুসলমান হয়ে গেছে। নিরঙ্কুশ একটা তথ্য দিচ্ছে।